একটা না দুইটা না, ৯টা তরবারি ভেঙে ফেলেছে কাফেরদেরকে মারতে মারতে। হাতের ভিতরে ছোট্ট ছুরি ছিল, এই ছুরি দিয়ে লড়াই করেছে। কাফেররা পরাজিত হয়েছে, দিগন্তে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি যেই দলই করেন না কেন, আজকে থেকে নিয়ত করে জমিনে দিন বিজয়ের জন্য আজ থেকে সংগ্রাম করবেন। রাজি আছেন? এবার আসেন আমার ভাইয়েরা, 4টা বিষয় শুনেন। 10 নম্বরটা বলার পরে 4টা বিষয় শুনেন। কয়টা? একটা লোক এখন উঠেন না। এই যে মাগরিবের সময় অত্যাসন্ন, দেখেন এই যে ডুবতেছে সূর্য। আমরা আমাদের আলোচনা বেশি করার সুযোগ নেই। এই শেষ মুহূর্তে আমরা উঠবো না ইনশাআল্লাহ। দুইজনে একটু উঠতেছেন, একটু যদি বসেন মুরব্বীরা, আমি অনেক খুশি হব। আমাদের জন্য দোয়া করবো, দেখি কে বসে আগে। মুরব্বী দুইজনের মধ্যে দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, না না বসবে বসবে। চাপায়ের লোক তো, সুবহানাল্লাহ। দেখছেন না? ইনশাআল্লাহ ওনারা যাবে আর আসবে ইনশাআল্লাহ। এবার একটু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতি থেকে বাঁচতে হলে ফর্মুলা কোরআন থেকে 4টা। জোরে কোন কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনেন, যিনি আপনাকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? আমাদের ঈমানের বয়স কত? এখানে যার বয়স 60 হয়েছে, 15 বছর বয়সে যদি বালেগ হয় তাহলে ওনার ঈমানের বয়স 45 বছর। কত বছর? জন্মের পর থেকে আমরা জন্মসূত্রে ঈমানদার। মা বাবার কাছ থেকে ঈমান নিয়ে জন্মেছি। এইখানে যারা বসছে, হিন্দু থেকে মুসলমান হয়েছেন এমন কেউ কে আছেন? না, হইতে তো পারে। দেখি কে আছেন। অমুসলিম থেকে মুসলিম হয়েছেন একটা লোক নাই। তাহলে আমরা জন্মসূত্র থেকে কালেমা পেয়েছি। জন্ম থেকে আমরা কালেমা ওয়ালা। জোরে করে আল্লাহু আকবার। কি সৌভাগ্য আমাদের। শুধু ঈমান মুখে আনছি এটা বললে হবে না। ঈমান এমন হওয়া লাগবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যদি কালেমার উপরে থাকেন, ফাঁসির মঞ্চে নিবে, জেল জুলুম খাটাবে, জুলুম নির্যাতন করবে।